মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে বছরের প্রথম দিন। সকাল সকাল উঠে পড়েছি। মিস্টার চা বানাচ্ছে, বছরের প্রথম দিনে চা বানাচ্ছে। বেশ ঠান্ডা আছে আজ। দেখতে দেখতে 2023 শেষ হয়ে 2024 চলে এলো। বলো, নতুন বছর চলে এলো। আমরা সেই একই রকম আছি। আমাদের নতুন বছরে নতুন কিছু করার উদ্যম নিতে হবে, কিন্তু কাজ বলো সব সেই 2023-এও ছিল, 2024-এ সেই একই আছে, সেম রুটিনই আছে। আমরা তো একই, আমাদের তো আর পরিবর্তন হবে না। নতুন আমরা চেষ্টা করতে পারি নিজেদের আপডেট করার, এই আর কি। চলো এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে রাত্রে আর ভালো লাগছিল না বাসনগুলো গুছোতে, সেই জন্য এখন বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ আবার ঝুড়িটা লাগবে। সকালে কাজে দিদি কাজ করতে আসবে, তখন ঝুড়িটা লাগবে, এখনই ফাঁকা করে দিচ্ছি। আজ ছুটি, আজ মিস্টার চেম্বারে বসবে 1 জানুয়ারি। মিস্টার কোথাও, মানে এতদিন আমি যতদিন বিয়ে হয়েছে, মিস্টার মোটামুটি চেষ্টা করে 1 জানুয়ারি নিজের চেম্বারে বসা। সেই জন্য 1 জানুয়ারি আমরা সেরমভাবে কোথাও যাই না, পরিবারের সবাই মিলেই আনন্দ করি, সবাই মিলি। এখন ছোট পরিবার হয়ে গেছে, এই ছোট পরিবারে আমরা 4 জনে মিলিয়ে আমরা সারাদিনটা কিভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, বাসন গোছানো হয়ে গেছে। এই ক্যাসারোল দুটো একটু ধুতে দেবো, সেই জন্যই টেবিলে রাখছি, কাজ করতে এলে নামিয়ে দেবো। আর মিস্টার দিদিকে চাও বানানো হয়ে গেছে। আজ হচ্ছে 1 জানুয়ারি, সকলকে নিউ ইয়ারের 24 সালের প্রথম দিন। সবাইকে শুভ ইংরাজি শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। চলো, এদিকে চাটা তো হয়ে গেছে, চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে কাজে লাগতে হবে। বছরের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করেছি। এবার মিস্টার চা খেয়ে বাজারে যাবে, আমিও এবার সবজি কাটতে লেগে যাব। কি সবজি আছে দেখি বাস্কেটে, কিন্তু সবজি কাটতে কাটতেই বেটু ঘুম থেকে উঠে পড়েছে। সকালবেলা উঠি আর এটাই চাই। এদিকে বেটুও ঘুম থেকে উঠে গেছে। বেটু ঘুম থেকে উঠেই চকলেট খাবো বায়না ধরেছে, তাই একটা ডেয়ারি মিল্ক হাতে ধরিয়ে দিলাম। আজকে আর কিছু বললাম না খো। এদিকে আমার গ্যাস ওভেনটাও, কালকে রুটি করেছিলাম, রুটি করলে এতটা নোংরা হয়ে যায় না, ওই রুটির গুঁড়োগুলো পড়ে থাকে, আটার গুঁড়োগুলো, সেইগুলোই একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় পরিষ্কার করে তারপরে রান্না করব। মিস্টার বাজার চলে গেছে। এবার বেডরুমে চলে এলাম। বেডরুমের ডিভানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বেডরুমের মধ্যে বেডটা আর এই ডিভানটাই থাকে, এইগুলো একটু পরিষ্কার থাকলে ঘরটা ক্লিন মনে হয়, পরিষ্কার মনে হয়, সেই জন্যই চেষ্টা করি। আর তো বেটু তো সব খেলনা জিনিসপত্র সব এখানে রেখে দেবে, তবুও আমি পরিষ্কার করলে মন থেকে ভালোই লাগে যে না, সকালবেলাটা এই কাজগুলো করছি। রোজ হয়ে ওঠে না, 2-1 দিন অন্তর অন্তর করে নিই। চলো, হয়ে গেছে। এবার আমি আলু ছাড়াচ্ছি। আজকে বানাবো সকালের হচ্ছে ব্রেকফাস্ট, বানাবো লুচি আর সাদা আলুর তরকারি। আমাদের অল টাইম সবারই ফেভারিট। মাম্মা একটু খেতে করে, কিন্তু ওই 5 ফোড়নের ফোড়নটা একটু অসুবিধা হয় ওর বোধহয়, সেটাই। আমি একটু দেরিও হয়ে গেছে, তাই প্রেশার কুকারে, যেহেতু বেটু ঘুম থেকে উঠে পড়েছে, একটু সময় দেরি হয়ে গেছে, তাই প্রেশার কুকারই একেবারে বসিয়ে দিচ্ছে, দিয়ে সিটি দিয়ে নেবো। আর এটা হতে থাক, আমি তার মধ্যে ময়দাটা মেখে নিই। লুচি বানাবো বললাম, এই দেখো আমার ময়দাও মাখা হয়ে গেছে। চল এবার লুচির লেচিগুলো কেটে রেখে দিই। মিস্টার আসুক, মিস্টার এলে একেবারে গরম গরম ভেজে দিয়ে দেবো, কারণ মিস্টার আজকে আবার চেম্বারে বসে যাবে। চেম্বারে বসলেই তো বন্ধ, কখন খুলবে তার নেই ঠিক, সেই জন্যই আগে ব্রেকফাস্ট খাইয়ে চেম্বারে বসবে, সেটাই বলেছি। মিস্টার এখনও বাজার থেকে আসেনি, এবার এসে যাবে, আসার সময় হয়ে গেছে মিস্টারের। চলো, এদিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে আমি লুচিগুলো একটা একটা করে বেলি আর ভাজতে থাকি। অনেকটা দেরি হলো মিস্টারের বাজার থেকে আসতে। এই যে আজকে 1 জানুয়ারি, প্রচুর নাকি ভিড়। মাছের বাজার, মাংসের বাজারে, সব বাজারেই প্রচুর লাইন ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। আর ঠাকুরের ফুলও নিয়ে এসেছে, সব কিছু আনতে আনতে অনেকটা দেরিও হয়ে গেছে, 1 ঘন্টার মতো লেগে গেছে। এতটা লাগে না, আমাদের কাছেই বাজার। প্রথম দিন একটু দেরি হয়েছে, ভিড় আছে, সবাই এসেছে, সেই জন্যই একটু। চলো এবার বেলে নিই। মিস্টার এসে গেছে, এখন বেলে লুচিটা করে মিস্টারকে খেতে দিয়ে দিই। এবার এটা করার পর আমি মাংসটা ম্যারিনেট করে রেখে স্নান করতে যাব। স্নান করে আগে পুজোটা সেরে নিয়ে তারপরে রান্নার কাজে একেবারে হাত লাগাবো।
দেখো লুচি হয়ে গেছে, আমার লুচি ভাজা হয়ে গেছে, আর প্রেশার কুকারেও হয়ে গেছে। আলুটা একটু জল ছিল, জলটা জাস্ট একটু মরিয়ে নিচ্ছি, কমে গেলেই নামিয়ে দেবো। মিস্টারকে আগে খেতে দিয়ে চলে। এই দেখো মিস্টারকে খাবারও সার্ভ করে দিয়েছি। আজকে নতুন বছরের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, সাদা আলুর তরকারি আর নতুন গুড়ের রসগোল্লা, একেবারে জাম্বো সাইজ রসগোল্লা। দেখো এটা আমরা জয়পুরের জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিলাম যখন, বনলতা রিসর্টে আমরা লাঞ্চ করতে নেমেছিলাম, সেখানে এই রসগোল্লাগুলো ছিল জাম্বো সাইজ রসগোল্লা। একটা 40 টাকা করে দাম নিয়েছে। সেই রসগোল্লাগুলো দেখে না খুব লোভ লাগলো, তাই কিনে নিয়ে চলে এসেছি আমরা 4 জনের 4টে। এত বড় একটা তাই মিস্টারকে প্রথম দিন দিয়ে দিয়েছি, যদিও মিস্টার এতটা খেতে পারবে না, জাস্ট দিয়েছি দেখানোর জন্যই। দেখতে বেশ ভালো লাগে। দেখো একটা প্লেটে একটা বড় রসগোল্লা। বাচ্চা 11:30 এই মাছটা স্নান হলো। এবার আমি যাবো পুজো করতে। চলো পুজোটা করে এসে তারপরে আমি খাবো। এখনো রান্না কিছু করিনি, শুধু ভাতটা বসিয়ে রেখে গেছি। দেখো ভাতটা হয়ে গেলে তারপর বেটুরটা করলে আমরা পরে খেলেও হবে। চলো আগে পুজোটা করে আসি। চলো 12টা বেজে গেছে, এদিকে আমার পুজোও হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। আজ একটু দেরি হয়ে গেল, আজ প্রথম বছরের পুজো, একটু সব ফুল এনেছে, ফুলের মালা এনেছে, সব দিয়ে পুজো করতে একটু সময়ই লাগে, ধীরে সুস্থে একটু পুজো করতে হয়। আর আমি ভাতটাই করে রেখে গিয়েছিলাম, কারণ ভাতটা বসিয়ে রেখে গিয়েছিলাম, কারণ ভাতটা হওয়া থাকলে বেটু খেতে পারবে, আমরা একটু দেরিতে খেলে অসুবিধা হবে না। এই দেখো মাটনটাও ম্যারিনেট করে রাখা ছিল, জাস্ট এবার একটু কষিয়ে নিয়ে ভালো করে পেঁয়াজ রসুন ভেজে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে প্রেশার কুকারেই করে নেবো। চলো তাড়াতাড়ি, এরপর বেটুকে স্নান করাবো। 1 জানুয়ারি স্পেশাল লাঞ্চ মেনু: উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, পালং শাক ভাজা, মাছের ঝাল, ভাত, আর হচ্ছে লাল লাল মাটনের ঝোল। এটা একেবারে গরম, পরে নামাচ্ছি। বেটুর খাওয়া হয়ে গেছে, বেটুকে একটু জল খেতে হবে বেটা। মাম্মার স্নান হয়ে গেছে, মাম্মা একটু পরে খাবে। চলো আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, রান্নাঘরটা তো অবস্থা যা কথা হয়ে আছে। চলো এটাকে পরিষ্কার। গুড ইভিনিং। এ দেখো মিস্টার বিছানা গুছাচ্ছে। সন্ধ্যেবেলা চা বানিয়ে নিলাম, ঠাকুর সন্ধ্যে দেখিয়ে এসেছি, সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি। ভালো ঠান্ডা আছে। চলো বেরিয়ে রেডি হয়ে গেছি, এখন যাব কালী মন্দিরে যাব। বছরের প্রথম দিন একটু ধূপ মোমবাতি দিই, আমি প্রত্যেক বছরই দিই, এবছরও তার অন্যতা আপাতত হয়নি গো। চলো দিয়ে আসি। মিস্টারকে পাকড়াও করেছি, মিস্টার বেরোবে, মিস্টারকে বললাম চলো একটু ধূপ মোমবাতি দিয়ে আসি। চলো তাড়াতাড়ি যাই, ভালো ঠান্ডা পড়েছে। এই কাছেই যেহেতু মন্দিরে, মাম্মা আর বেটুকে নিয়ে যাচ্ছে না। বছরের প্রথম দিন সকালের দিকে আর যেতে পারি না আমি কোনোদিনও, এই সন্ধ্যেবেলার দিকেই যাই। এই দেখো এসে গেছি, ধূপ আর মোমবাতি কিনে নিলাম, সামনে একটা দোকান আছে ওখান থেকেই কিনে নিলাম 4 জনের জন্য 4টে মোমবাতি। আর দেখো সাজিয়ে দিচ্ছি, প্রচুর ভিড় হয়েছে। দেখো মন্দিরে সকালের দিকে নাকি আরও ভিড় হয়েছিল, এখনও পুজো দিচ্ছে, ফাঁকাই আছে, কিন্তু এক্ষুনি সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেলেই মিনিমাম 40 মিনিট মতো দরজা বন্ধ থাকবে, পুজো নিতেও নেবেও না সন্ধ্যের দিকটা, সেই জন্য আমি আজকের দিনে দিও না পুজো, ধূপ আর মোমবাতি আর একটু প্রণামী দিয়ে দিই। চলো হয়ে গেছে বছরের প্রথম দিন, মাকে দর্শন করা হয়ে গেল, মাকে একটু ধূপ মোমবাতিও দেখানো হয়ে গেল। এই দেখো আমাদের এটা হচ্ছে দয়াময়ী কালী মা, আর একটা ইচ্ছাময়ী কালী মাও আছে, সেখানে আর যাব না কো, কারণ মিস্টার বেরোবে, মিস্টারের কাজ আছে, মিস্টার অনেকটা দূরে যাবে, সেই জন্যই আর যাব না, সোজা বাড়ি যাব। চা করে রেখেছি কিন্তু চা খাইনি কো, তাই কালী মন্দিরে পুজো দিতেই চলে এলাম। আর মিস্টার কালকে এনেছিল কেক এনেছিল, কেকটা সকালের দিকে আর কাটা হয়নি, কেক কাটিং করা হয়নি, তাই এখন কেকটা কাটিং হবে সন্ধেবেলা। চা আর কেক, এটাই হচ্ছে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স। বাজছে 7:10, এখন কাট হবে কেক কাটিং। সকালবেলা কাটার সময় হয়নি, মিস্টার কালকে নিয়ে এসেছিল। চলো মিস্টার খেতে এই কেকটা খুব ভালোবাসে। হ্যাপি নিউ ইয়ার টুডে, হ্যাপি নিউ ইয়ার টুডে, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার টুডে, হ্যাপি নিউ ইয়ার। না ধরো, সকাল থেকে এনেছে, মানে কাল থেকে এনেছে, আর খাওয়ার সময় হয়নি আসলে কারোরই। সন্ধ্যাবেলা চা খাবো, মিস্টার চা দিয়ে কেক খায়, মানে কেক খেয়ে চা খায়, তাই জন্য কাটলাম।
চলো মিষ্টাকে দিয়ে দিই আর একটু। এই একটা বলো 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি। না মামা বেটি এখানে খেলা করছে, এদিকে আটা মাখা হয়ে গেছে আমার। আর আজকে রাত্রে রান্না করতে ইচ্ছা করলো না, সকালের মাটন আছে কিছুটা। আর আমাদের এখানেই বলেছি বাঙালিয়ানা থেকে মিক্স ভেজটা খুব সুন্দর বানায়, সেটাই কিনেছি। পুরো একেবারে বাড়ির মতোই বানায়, নর্মাল, বেশি তেল ঝাল থাকে না খুব। আর একটা মিস্টারের অল টাইম ফেভারিট তরকা, এটাও ঝাল ছাড়াই, ঝাল ছাড়াই। আর মাটন আছে অনেকটাই, মাটনটা হয়তো আজকে আর লাগবে না খুব। বাজছে 9টা 10, মিস্টার বেরিয়ে গেছে কাজে। যাটা মেখে রেখেছি এই দেখো, একটু পরে বানাবো, বেটু একটু পরে খাবে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণের জন্য গুড নাইট।